गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया मोरिया मोरिया, गणपति बाप्पा मोरिया। হ্যালো এভরিওয়ান, রূপার ঘরে বাইরে সবাইকে স্বাগত। গণপতি বাপ্পা মোরিয়া। গণপতি পুজো শুরু হয়েছে মুম্বাইতে। এটা 10 দিন ধরে হয়। তো কেউ 1.5 দিন, কেউ 3 দিন, মানে বিজোড় সংখ্যায় পুজো করে। তো সবার বাড়িতে বাড়িতে পুজো হয়। অনেকে ঠাকুর আনে, অনেকে যার বাড়িতে গণেশ আছে সেটাই পুজো করে। তো এখন গণপতি উৎসব চলছে। আমরা এরকম সবাই নেমন্তন্ন করে সবার বাড়িতে গিয়ে দর্শন করার জন্য। তা আমরা এখন যাচ্ছি সেখানে একজনের বাড়িতে, সেখানে গিয়ে দেখাচ্ছি ওরা কিভাবে পুজো করেছে। আর আমাদের সোসাইটিতে যে পুজো হয়েছে সেটাও দেখাবো। তারপরে গণপতি পুজোয় সবাই কি ভিড়, কি সমস্ত বাজার করছে, কি মানে লোকজন যে পুজো করছে। এই এখন আমরা চললাম, দেখাই রাস্তাটা। আজকে কত ভিড় রাস্তায়। এই গণপতি পুজো এখানে প্রচন্ড ধুমধাম করে হয়। এখানেই গণপতি পুজো মেন, এখানেই শুরু। এখন তো সব জায়গাতেই হচ্ছে গণপতি উৎসব, তা খুব ভালো লাগে। বিকাশের বাড়ির গণপতি, এই যে খুব সুন্দর। এখানে ওরা বসে আছে। গণপতি মোদক বিক্রি হচ্ছে এখানে। কত রকমের ডিজাইন দেখাই। প্রশান্ত কর্নারে কত রকমের মোদক বিক্রি হচ্ছে দেখো, গণপতি তার জন্যে। এগুলো 700, এগুলো 1200। এখানে আছে মিষ্টি। প্রশান্ত কর্নার, প্রশান্ত কর্নার। এখানে চাট, পানিপুরি, তারপরে দই বড়া সব পাওয়া যায়। আজকে যেহেতু গণপতি তার জন্য এখানে শুধু বাইরে এরকম প্যাকিং করে রাখা আছে। এখানে প্যাকিং হচ্ছে। প্রশান্ত কর্নারে এসছি, গণপতির জন্য মিষ্টি নেব। এই যে এখানে এই মালাগুলো বিক্রি হচ্ছে ডেকোরেশনের জন্য। এখানে দেখো কত রকমের ফুলের মালা বিক্রি হচ্ছে গণপতির জন্য। তো আমি এখান থেকে মালা কিনলাম। পুরো এখানে সাজানো, এই দোকানটা থেকে আমি কিনি। ফুলের মার্কেট হচ্ছে, ফুলের মার্কেট। এই যে ফুল এখান থেকে আমরা নিই, খুব সুন্দর। আমাদের সোসাইটিতে গণপতি এসছে, আর আরতি হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। খুব সুন্দর হয়। এটা 5 দিন থাকে। তো এখানে আমাদের সোসাইটির যত লোক আছে সবাই এখানে আরতি করে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি।